এখানে জাস্ট তোমরা প্রথমে ক্লাসটা করো, মন দিয়ে শোনো। পরীক্ষায় কি আসবে এটা ভাবারও দরকার নাই, পরীক্ষায় রেজাল্ট ভালো হবে না খারাপ হবে সেটাও ভাবার দরকার নাই। ভুলে যাও সবকিছু, যেটুকু আমি করাবো সেটুকু মন দিয়ে করো। একটা কথা মনে রাখবে, স্যার যেটা করাবে সব গুরুত্বপূর্ণ। প্রতিটা কথা, আমি যে ক্লাস করছি এর প্রতিটা কথা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাই যদি হয় তো স্যারের কথা মন দিয়ে শুনতে হবে। স্যার যা দেখাবে, যেভাবে দেখাবে সেই জিনিস শিখতে হবে। বোঝা গেল কি বললাম? যা করব এবার, যারা ভালো স্টুডেন্ট তারা বুঝতে পারবে ভালো, যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা একটু কম বুঝবে, যারা একটু মাঝারি স্টুডেন্ট তারা মিডিয়াম বুঝবে। বুঝতে পারো বা বুঝতে না পারো শুনে যেতে হবে, এইটুকু তোমাদের কাজ। যে দুর্বল তার 1 বছর টাইম লাগবে, কথাটা বোঝো, যে দুর্বল তার 1 বছর টাইম লাগবে, যে একটু মাঝারি তার 3 মাস টাইম লাগবে, আর যে ভালো আছো সে এখন থেকেই সব বুঝতে পারবে। এইটুকুই হচ্ছে ব্যাপার। 6-এ গিয়ে দেখবা, তোমরা তো 5-এ পড়ছো, 6-এ গিয়ে দেখবা তোমরা কিন্তু অনেকটাই পাচ্ছ, ফলে টেনশনের কোনো কারণ নাই। আর যা আমি করাচ্ছি সব পরীক্ষায় আসবে, যা আমি করাচ্ছি সব পরীক্ষায় আসবে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ধারণা পাওয়া উচিত। বুঝতে পেরেছো আমি কি বললাম? যা আমি করাচ্ছি সব পরীক্ষায় আসবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বাস, এবার দেখো আমরা আগের দিন দেখো আমরা শুরু করছি গান্ধীদা মহাত্মার পরের অংশটা। দেখো এর আগে তোমরা দেখেছো যে কোশ্চেন অ্যান্সার আছে, সেই কোশ্চেন অ্যান্সার আমি করাচ্ছি না, এর কারণও আছে। কোশ্চেন অ্যান্সার আমি করাচ্ছি না, আমি জাস্ট এই যে পড়াটা পড়েছিলাম, আমরা শুরু করেছিলাম, সেই পড়াটার পরের অংশ থেকে আমরা পড়বো। আমরা আগের পার্টটা আগের দিন কমপ্লিট করেছিলাম, আজকে আমরা সেকেন্ড পার্টটা দিয়ে শুরু করছি। বুঝতে পেরেছো কি বললাম? সেকেন্ড পার্টটা দিয়ে শুরু করব। তো আমি শুরু করছি, তোমরা জাস্ট মন দিয়ে শোনো, আমি যা যা বলবো সেগুলোকে ভালো করে শুনে যাও। দেখো প্রথমে কি আছে, গান্ধীজি একজনের নাম। প্রথমে কি আছে, গান্ধীজি। গান্ধীজি একজনের নাম। ভিজিটেড, ভিজিটেড মানে যাওয়া, কোনো জায়গায় যাওয়া, ভিজিট করা। ভিজিট করা মানে কোনো জায়গায় যাওয়া। এর অতীতকাল যদি বলো সেটা হচ্ছে ভিজিটেড, মানে গিয়েছিলেন। তাহলে গান্ধীজি, আগে পড়ে নাও পুরোটা। দেখো গান্ধীজি ভিজিটেড, গিয়েছিলেন, ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গা, টু কালেক্ট, সংগ্রহ করতে, ফান্ডস, চাঁদা, ফর মানে জন্য, ইন্ডিয়াস ভারতের, ফ্রিডম স্ট্রাগল স্বাধীনতা সংগ্রামের জন্য। তাহলে গান্ধীজি বিভিন্ন জায়গা গিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য চাঁদা সংগ্রহ করতে। ঠিক আছে, এটা হলো প্রথম সেন্টেন্স। কে গিয়েছিলেন? গান্ধীজি। তাহলে যখন তুমি প্রশ্ন করছো কোনো বাক্যের মধ্যে কে করেছিলেন কাজটা, এখানে কে গিয়েছিলেন? গান্ধীজি গিয়েছিলেন। তাহলে এই যে উত্তরটা পাচ্ছ, কে করেছিল, কে গিয়েছিল, কে খেয়েছিল, কোন সেন্টেন্সের মধ্যে। রহিম ভাত খেয়েছিল, কে খেয়েছিল? রহিম। রাহুল ক্রিকেট খেলেছিল, কে খেলেছিল? রাহুল। তাহলে যে কাজটা করছে সে হলো বাক্যের কর্তা, সে হলো বাক্যের কর্তা। কর্তা হলো বাংলা কথা, ইংলিশে আমরা একে কি বলি বলো দেখি? সাবজেক্ট। ভুলে যাচ্ছ? বাক্যের কর্তাকে আমরা কি বলি? সাবজেক্ট। তাহলে এখানে গান্ধীজি গিয়েছিলেন, সাবজেক্টটাকে গান্ধীজি। এই গান্ধীজি হলো সাবজেক্ট বা বাক্যের কর্তা। তাহলে বাকি সবগুলো কি বলো দেখি? এই যে ভিজিটেড, ডিফারেন্ট প্লেসেস, টু কালেক্ট ফান্ডস, ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, এতগুলো কথা কার সম্পর্কে বলা হচ্ছে? তাহলে যে কথাগুলো এবার গান্ধীজি সম্পর্কে বলা হচ্ছে সেই কথাগুলো কি বলো দেখি? সবগুলো হলো প্রেডিকেট।
মনে পড়েছে? সাবজেক্ট প্রেডিকেট, সব কথাগুলো হলো প্রেডিকেট। বাংলায় তোমরা পড়বা উদ্দেশ্য বিদেহ। উদ্দেশ্য মানে সাবজেক্ট, বিদেহ মানে হচ্ছে প্রেডিকেট। তাহলে এখানে গান্ধীজি হলো সাবজেক্ট, বাকি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল পুরোটাই হলো প্রেডিকেট। প্রেডিকেট বলো, বুঝতে পারলা কি পারলা না? সাবজেক্ট এবং প্রেডিকেট কি বুঝতে পেরেছো? তাহলে প্রথম সেন্টেন্স থেকে আমরা শিখলাম উদ্দেশ্য এবং বিধেয়, সাবজেক্ট এবং প্রেডিকেট। এবার আমরা এই সেন্টেন্সটাকে আবার কি করব? অপারেশন করব। আমরা সেন্টেন্সের অপারেশন করব। আমরা হলাম ডাক্তার। কিসের ডাক্তার? সেন্টেন্স অপারেশনের ডাক্তার। সবাই যেমন কেউ কেউ হয় চোখের ডাক্তার, কানের ডাক্তার, নাকের ডাক্তার, বুকের ডাক্তার, সেরকম আমরা সেন্টেন্স অপারেশনের ডাক্তার। আমরা অপারেশন করব। আচ্ছা, এইটুকু দেখো, গান্ধীজি ভিজিটেড। দেখো এইটুকুকে দেখো, গান্ধীজি গিয়েছিলেন। গান্ধীজি গিয়েছিলেন। আচ্ছা, এই যে গিয়েছিলেন, এটা কি? এটা হচ্ছে ভার্ব। কেন ভার্ব? কেন এটাকে আমরা ভার্ব বলি? বাংলায় ক্রিয়াপদ। হ্যাঁ, এবার দেখো, নতুন যারা আসছে তারা জানে না, তাদেরকে বলবো, আর পুরনো যারা জানো তারা আবার শোনো, তাহলে কি হবে, মনে থাকবে। দেখো, এই ভিজিটেড মানে হলো গিয়েছিলেন। এবার আমি এই কথাটির পরিবর্তন করব অতীত, বর্তমান, ভবিষ্যতে। যেমন ধরো আমি বললাম গান্ধীজি যাই, গান্ধীজি গিয়েছিলেন, গান্ধীজি যাবে। তাহলে যাই, গিয়েছিলেন, যাবে, পরিবর্তন করতে পারছো। আরো পরিবর্তন হয়, গান্ধীজি যাচ্ছে, গান্ধীজি যাচ্ছিল, গান্ধীজি গিয়েছে। তাহলে যাওয়ার কত পরিবর্তন হচ্ছে না? কিন্তু গান্ধীজির পরিবর্তন করো, হবে না। তাহলে যাওয়ার পরিবর্তন হচ্ছে। যখন বলছি যাই তখন বর্তমান কাল। ধরো বললাম গান্ধীজি যাচ্ছে, তাহলে বর্তমান কালের কথা বলছি। গান্ধীজি গিয়েছিলেন, অতীতকালের কথা বলছি। আবার গান্ধীজি যাবে, এটাকে আমরা কি বলছি? ভবিষ্যৎ কালের কথা বলছি, এখনো হয়নি, হবে। তাহলে এই যে পরিবর্তন যে ওয়ার্ডের সাহায্যে করতে পারি, সেই ওয়ার্ডটাকে আমরা বলি ভার্ব। কি বলি বলো? ভার্ব। তাহলে ভিজিটেড হলো ভার্ব। ভার্বটা হলো আর কিছুই নয়, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তার মধ্যে হলো গান্ধীজি হলো ভার্ব। বলো, বুঝতে পেরেছো কি পারোনি? পেরেছো। এবার গান্ধীজি, গান্ধীজি, এই গান্ধীজিটা কি? এটা সাবজেক্ট। সাবজেক্ট কোন পার্টস অফ স্পিচ হয়? প্রোনাউনও হয়, নাউনও হয়। গান্ধীজি তো প্রোনাউন নয়, কারণ নাম, যে কোনো কারোর নাম বোঝালে সেটা নাউন। তোমাদের সবারই একটা করে নাম আছে, সব নাউন। যে কোনো কিছুর নাম বোঝালেই নাউন। সবারই যেমন নাম আছে, গান্ধীজি একটা নাম, তাহলে এটা হলো কি? নাউন। এই সাবজেক্ট সবসময় নাউন হয় অথবা প্রোনাউন হয়, তা আগে যেন এখানে নাউন। তাহলে গান্ধীজি ভিজিটেড মানে গান্ধীজি গিয়েছিলেন। এবার দেখো, এই যে ভার্ব ভিজিট আছে, ভিজিটটা হলো বর্তমান কালের কথা, আর এর সঙ্গে যদি তুমি ইডি যোগ করো তাহলে হয়ে যাবে ভিজিটেড, অতীত কালের কথা। ভিজিট মানে যাই, আর ভিজিটেড মানে গিয়েছিলেন। ভাইবে এটা কি হলো? যদি ভিজিট বলি তাহলে বর্তমান কাল হবে, ভিজিট বলে বর্তমান কাল হবে। যেমন ধরো বললাম গান্ধীজি ভিজিটস, তাহলে হচ্ছে গান্ধীজি যাই, গান্ধীজি যাই। কিন্তু আমি বললাম গান্ধীজি ভিজিটেড, তার মানে গান্ধীজি গিয়েছিলেন। বোঝা গেল? গান্ধীজি গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? ডিফারেন্ট প্লেসেস। প্লেস মানে জায়গা, একটা জায়গা নয়, একের বেশি জায়গা। সেই জন্য দেখো, একের বেশি করার জন্য প্লেসের সঙ্গে আমরা কি যোগ করেছি? এস যোগ করেছি। তাহলে এক থেকে একের বেশি করতে আমরা এস যোগ করি না? যেমন ক্যাট থেকে ক্যাটস, ডগ থেকে ডগস, সেরকম প্লেস থেকে প্লেসেস। তাহলে একটা জায়গা তিনি যাননি। আমরা জানি গান্ধীজি গোটা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছেন। তাহলে
বিভিন্ন জায়গা গেছেন। আর ডিফারেন্ট মানে হলো বিভিন্ন, তাহলে বিভিন্ন জায়গা তিনি গিয়েছিলেন। তাহলে এটুকুর মানে কি হলো? গান্ধীজি ভিজিটেড, গান্ধীজি গিয়েছিলেন ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গা। বোঝা গেল? এবার কোনো কিছু করতে যাওয়া, কোনো কিছু করতে যাওয়া, তার সেখানেও কিন্তু ভার্ব বসে। কোনো কিছু করতে যাও, ধরো আমি বললাম খেলতে যাব, তাহলে টু প্লে। পড়তে যাব, টু রিড। লিখতে যাব, টু রাইট। হাঁটতে যাব, কি হবে বলো? টু টু লেট আউট মানে বের করা। টু লেট আউট স্টুল, স্টুল মানে গু, তাহলে টু লেট আউট স্টুল মানে গু বের করব। গুটা তো নাউন ভার্ব নয়, ঠিক আছে? টু লেট আউট স্টুল, বুঝতে পারলা? তাহলে কোনো কিছু করতে যাওয়া, কোনো কিছু করতে যাওয়া, টু বসবে। কি করতে দেখো দেখি? টু কালেক্ট, কালেক্ট করা মানে কি করা? সংগ্রহ করা, জোগাড় করা, সংগ্রহ করা। টু কালেক্ট মানে সংগ্রহ করতে, সংগ্রহ করতে। তাহলে এটুকুর মানে কি হলো? গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি গিয়েছিলেন বিভিন্ন জায়গা। টু কালেক্ট সংগ্রহ করতে। কি সংগ্রহ করতে? চাঁদা। ফান্ডস মানে চাঁদা, ফান্ডস মানে চাঁদা সংগ্রহ করতে গিয়েছিলেন। কিসের জন্য? এই কিছুর জন্য যদি বোঝাই তাহলে আমরা ফর বসাই। থামো, তাহলে কথা বলো না। তাহলে আমরা ফর বসাই, যারা জানো তারা চুপ করে থাকো, যারা জানো না তারা বলবে, কারণ আমি জানি যারা জানো না তারা বলতেই পারবে না। দেখো তাহলে কি হলো? ফর মানে জন্য, তাহলে কিছুর জন্য গিয়েছিলেন। কিসের জন্য? ইন্ডিয়াজ মানে ভারতের, ফ্রিডম মানে স্বাধীনতা, স্ট্রাগল মানে সংগ্রাম। ভারতবর্ষ একসময় ইংরেজ শাসনের অধীনে ছিল প্রায় 200 বছর। সেই 200 বছর কম নয়, অনেকটা দিন আমরা পরাধীন ছিলাম। আমরা পরাধীন ছিলাম, ইংরেজদের হাতের পুতুল ছিলাম। এখনো আমরা পরাধীন, পরাধীন নই, পড়তে হয়, মাস্টারের কথা শুনতে হয়। আমরা পরাধীন, তাই তো? স্কুল না গেলে স্যার বকে, প্রাইভেট না গেলে প্রাইভেট মাস্টার বকে, তাহলে আমরা এখনো পরাধীন না। মানুষ এখনো পরাধীন, কারণ মানুষ এখনো স্বাধীন এই কারণে নয়, মানুষ খোলামেলা ভাবতেই শিখেনি। যে খোলামেলা ভাবতে পারে সেই স্বাধীন। তো তোমরা সবসময় স্বাধীন হতে চাও তো খোলামেলা করে ভাবো, ব্রেনটাকে একদম একদম করে নেবে না যে পড়তে হবে, মুখস্থ করতে হবে, একদম বাপরে বাপরে কঠিন ব্যাপার, মাস্টার পড়া দিয়েছে মুখস্থ করতে হবে, পড়তে হবে, এসব ভুলে যাও, এসবের দিন শেষ। ব্রেনটাকে খুলে দাও, ঠিক আছে? দেখো কি হলো, মাথা খুলে দিও না, তাহলে মরে যাবে। ব্রেন খুলে দাও। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। এখান থেকে আমরা কিছু শিখবো। আচ্ছা, ইন্ডিয়া মানে কি বলো? ইন্ডিয়া মানে হলো ভারত, ইন্ডিয়া মানে ভারত, কিন্তু এখানে ইন্ডিয়া নাই। ভালো করে দেখো, উপরে একটা অ্যাপোস্ট্রফি আছে, তারপরে একটা এস আছে, তার মানে ভারতের। যেমন ফাদার্স, ফাদার মানে কি? বাবা। ফাদার মানে বাবা, এর প্লুরাল নাম্বার কি হবে? ফাদার্স, তাই তো? কিন্তু প্লুরাল নাম্বার হলেও আমি যদি এইরকম করি তাহলে কিন্তু প্লুরাল নাম্বার হলো না, কি হলো? বাবার, বাবার। তাহলে ইন্ডিয়াস মানে ভারতের, ভারতের কি? ফ্রিডম স্ট্রাগল, ফ্রিডম মানে স্বাধীনতা। ফ্রি মানে কি? ফ্রি হওয়া মানে মুক্ত হওয়া, সেখান থেকে ফ্রিডম স্বাধীনতা। স্ট্রাগল করা মানে সংগ্রাম, সংগ্রাম করা, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা। সেই স্বাধীনতা সংগ্রামের জন্য গান্ধীজি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন চাঁদা সংগ্রহ করতে, কারণ সংগ্রাম করতে গেলে টাকা লাগবে না? বিভিন্ন জিনিস কিনতে হবে, বিভিন্ন প্রোগ্রাম করতে হবে, তার ব্যবস্থাপনা করতে হবে, তার জন্য টাকা লাগবে। তো সেই চাঁদা সংগ্রহ করার জন্য গান্ধীজি বিভিন্ন জায়গা তিনি ঘুরেছিলেন। এবার দেখো, অনস মানে একবার, অনস মানে একবার। হি ভিজিটেড ওড়িশা, তিনি গিয়েছিলেন ওড়িশায়। আমাদের যেমন পশ্চিমবঙ্গ একটা রাজ্য, ওড়িশা একটা রাজ্য। তাহলে ওয়ান্স একবার, হি ভিজিটেড তিনি গিয়েছিলেন ওড়িশা, ওড়িশা গিয়েছিলেন। কে গিয়েছিলেন?
তুমি মনে করো গান্ধীজি জানো না কে গিয়েছিলেন, তুমি এই সেন্টেন্সটা কোথাও পড়ছো, শুধু এইটুকু তোমাকে দেওয়া হলো, এইটুকু দেওয়া হলো, তুমি আগেরটা পড়োনি, আগের সেন্টেন্স তুমি পড়োনি। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একবার সে ওড়িশা গিয়েছিল বা গিয়েছিলেন। কে গিয়েছিলেন? সে গিয়েছিলেন। একবার, বাংলায় ভাবো, একবার সে ওড়িশা গিয়েছিলেন। কে গিয়েছিলেন? সে। তাহলে সেটা কি সাবজেক্ট না প্রেডিকেট? কে দিয়ে বসো করো, যেমন আগেরটা বললা কে গিয়েছিলেন? গান্ধীজি, গান্ধীজি সাবজেক্ট, তাহলে এখানে কে গিয়েছিলেন? সে। সে, তাহলে সেটা হলো কি? সেটা হলো সাবজেক্ট। আর বাকি যত আছে সবগুলো কি হবে? প্রেডিকেট। বাকি সবগুলো কি সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে ভাবো, বাকিগুলো কি হবে? প্রেডিকেট। তাই এই হি হলো সাবজেক্ট, বাকি সবগুলো এই যে এখান থেকে অন ভিজিটেড ওড়িশা, এই তিনটে কথাই হলো প্রেডিকেট, তাই তো? আর গিয়েছিলেনটা ভার্ব, ওটা আমরা জানি কি। আচ্ছা, হিটা নাউন না প্রোনাউন? কেন প্রোনাউন? কারণ দেখো একটা জিনিস, যে সে বলতে এখানে গান্ধীজির কথা বোঝানো হচ্ছে, তাই না? আর সে কারোর নাম নয়, সে যে কোনো কারোর পরিবর্তে বসতে পারে। যেমন আমি বললাম যে রৌনক খুব ভালো ছেলে, সে ভালো হাই জাম্প করে, তাহলে সে বলতে কে? রৌনক। আমি বললাম যে অসীম খুব বদমাস ছেলে, সে বদমাইশি করে, কে বদমাইশি করে? অসীম। তাহলে সে বলতে যে কোনো কাউকে বোঝাতে পারে, কোনো নামের পরিবর্তে বসতে পারে। আমরা দেখেছি গান্ধীজি হলো নাউন, তাই না? গান্ধীজি সাবজেক্ট এবং সাবজেক্ট হলো নাউন, আর নাউনের পরিবর্তে যে বসে সেও কিছুটা নাউন, কিন্তু নাউনের আগে একটা ওয়ার্ড যোগ হবে, প্রো যোগ হবে, প্রোনাউন। প্রোনাউন কথা শুনেছো? এটাকে আমরা বলি প্রোনাউন। তাহলে বলো তো একটা কথা, সাবজেক্টে কে কে বসছে? নাউন বসছে আর প্রোনাউন বসছে। সাবজেক্টে কোন মামু বসছে? নাউন আর প্রোনাউন। বোঝা গেল? তাহলে কোন সাবজেক্টে যদি কেউ বসে, দুজন বসতে পারে, একজন নাউন বসতে পারে, একজন প্রোনাউন বসতে পারে। তাহলে দেখো, ওয়ান্স মানে একবার, হি মানে সে, ভিজিটেড মানে গিয়েছিলেন ওড়িশা, একবার সে ওড়িশায় গিয়েছিলেন। দেয়ার মানে সেখানে, সেখানে বলতে ওড়িশায়। হি মেট, হি মানে সে, আর মেট মানে দেখা করেছিলেন। এই মেট হলো মিটের পাস্ট টেন্স, MET, মিট মানে সাক্ষাৎ করা, এর পাস্ট টেন্স হলো মেট। যেমন ভিজিট মানে বেড়াতে যাওয়া, এর পাস্ট টেন্স হলো ভিজিটেড, পাস্ট টেন্স হলো ভিজিটেড। তোমরা লক্ষ্য করো যে কিছু শব্দের সঙ্গে ইডি যোগ করে আমরা পাস্ট টেন্স করি, সেইগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। কি বলা হয়? রেগুলার ভার্ব। আর কিছু শব্দ আছে যেগুলো এভাবে হয় না, তার মিটেড হবে না, মেট হবে, তাই এইগুলোকে আমরা বলি ইর। তার আগে যোগ করবো ইর, ইর যোগ করে যোগ বলবো রেগুলার। থামো, ইর রেগুলার ভার্ব। তাহলে রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব পরীক্ষায় আসে, সাবজেক্ট প্রেডিকেট পরীক্ষায় আসে। তাহলে কোনো ভার্বকে যদি ইডি যোগ করে করি তাহলে রেগুলার ভার্ব, আর কোনো ভার্বকে যদি ইডি যোগ করে না করি, অন্যভাবে করি, তাহলে সেক্ষেত্রে তাকে বলি ইররেগুলার ভার্ব। এবার দেখো, তাহলে দেয়ার হি মেট, সেখানে সে দেখা করেছিল কার সঙ্গে? অ্যান ওল্ড ওম্যান। তাহলে ওম্যানের সঙ্গে দেখা করেছিল, মহিলার সঙ্গে। কেমন মহিলা? ওল্ড। আচ্ছা, ওল্ডের আগে কি বসেছে? অ্যান। অ্যান মানে একটি, তাই না? একটি বৃদ্ধ মহিলা। বলতো একটি বলতে এও বসে, অ্যানও বসে, এখানে অ্যান কেন বসেছে? কারণ আমরা জানি ভাওয়েলের আগে, এই যে ভাওয়েল ও, এর আগে অ্যান বসে একটি বোঝাতে, তাই তো? আর কনসোন্যান্টের আগে এ বসে। রিভাইজ হচ্ছে বই থেকে, সব থেকে ভালো গ্রামার শেখা যায় এইভাবে, ঠিক আছে? তাহলে এই যে ওল্ডের ও আছে, ভাওয়েল, তাই অ্যান, অ্যান মানে একটি। তাহলে দেয়ার সেখানে, হি মেট তিনি সাক্ষাৎ করেছিলেন, অ্যান ওল্ড ওম্যান একটি বৃদ্ধ মহিলার সঙ্গে। আচ্ছা বলো তো, ওম্যানটা কি নাউন না প্রোনাউন না কি বলো দেখি? এটা ওম্যান মানে মহিলা, এটাও তো নাম, জাতির নাম, জাতির নাম, এটাও একটা নাউন, এটাও একটা নাউন। তাহলে নাউন মানে এই নয় যে সবসময় সাবজেক্টে বসবে। যেমন এখানে বলো
সেখানে সে দেখা করেছিলেন একজন বৃদ্ধ মহিলার সঙ্গে। কে দেখা করেছিলেন? সে। সেটা কি সাবজেক্ট না প্রেডিকেট? প্রেডিকেট সাবজেক্ট। তাহলে সে দেখা করেছিলেন সাবজেক্ট। সে হচ্ছে কি বলো? সাবজেক্ট। আমাকে বলো তো, এই যে সে, এই সাবজেক্টটা নাউন না প্রোনাউন? প্রোনাউন। এই সাবজেক্টটা হলো প্রোনাউন, কারণ আমরা জানি সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়। তাহলে এটা প্রোনাউন বা সাবজেক্ট, বাকিগুলো প্রেডিকেট। এবার আমাকে বলো, ওম্যানটাও তো নাউন, ওম্যানটাও নাউন। তাহলে তিনি দেখা করেছিলেন একজন মহিলার সঙ্গে। তার ঠিক আছে, মহিলাটা কেমন? বৃদ্ধ। এই যে নাউন ওম্যান, এই ওম্যান হচ্ছে নাউন। এই নাউনটা কেমন এটা বোঝাচ্ছে। দেখো এই ওয়ার্ডটা ওল্ড, ওল্ড ওম্যান। আচ্ছা, ওল্ডটা কারোর নাম? বৃদ্ধ কারোর নাম? বৃদ্ধ কি কারোর নাম হতে পারে? যে কোনো মানুষই বৃদ্ধ হতে পারে। আমরা সবাই একসময় বৃদ্ধ হব, থুতথুরা হব, বুড়া হব। অনেক বৃদ্ধ মানুষ আছে। তাহলে বৃদ্ধ কারোর নাম নয়, তাহলে বৃদ্ধ কারোর গুণ, কারোর অবস্থা, কারোর অবস্থা, কারোর অবস্থা বোঝাচ্ছে কোনো নাউনের। তোমার দাদু বৃদ্ধ, তোমার দাদু একটা নাউন। ওই দাদু বৃদ্ধ, তাহলে বৃদ্ধতার অবস্থা, যাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি বলা হয় বলো? অ্যাডজেক্টিভ। যেমন ধরো আমি বললাম টল ম্যান, লম্বা মানুষ। টল মানে কি? লম্বা। ম্যান মানে কি? মানুষ। তাহলে মানুষটা কেমন? টল, লম্বা। এটা অ্যাডজেক্টিভ। প্রথম প্রথম বুঝতে অসুবিধা হবে, পরে ঠিক হয়ে যাবে। দেখো তাহলে কি হলো? তাহলে দেয়ার হি মেট অ্যান ওল্ড ম্যান। সেখানে সে দেখা করেছিল একটা বৃদ্ধ মহিলার সঙ্গে। কোথায় দেখা করেছিল? সেখানে বলতে কোনখানে বলো দেখি? ওড়িশায়। তাহলে ওড়িশা গিয়েছিলেন, সেখানে একটা বৃদ্ধ মহিলার সঙ্গে তার দেখা হয়েছিল। সি কুড নট স্ট্যান্ড। কুড নট, ক্যান মানে পারা, আর অতীতকালে বললে বলবো কুড। কুড মানে পারা, মানে পারতো, আর নট মানে না। তাহলে সে পারতো না। সে কি পারতো না? স্ট্যান্ড, দাঁড়াতে। স্ট্রেট, সোজা হয়ে। স্ট্রেট মানে সোজা হয়ে। তাহলে সে সোজা হয়ে দাঁড়াতে পারতো না। কে পারতো না? সে। তাহলে সাবজেক্ট কোনটা? সে, সি। আর সিটা হলো প্রোনাউন। দেখো মেয়েদের পরিবর্তে সি বসে, ওম্যানটা মহিলা, তার পরিবর্তে সি বসে, ছেলেদের পরিবর্তে হি বসে। তাহলে সি মানে সে কুড নট, পারতো না, স্ট্যান্ড দাঁড়াতে, স্ট্রেট মানে সোজা হয়ে, সে সোজা হয়ে দাঁড়াতে পারতো না। হার হেয়ার, তার চুল, ওয়াজ ছিল গ্রে, ধূসর রঙের। তার চুল ছিল ধূসর রঙের। তার এই ধূসর রঙেরটা কি? চুলটা কি কোনো জিনিসের নাম? চুলটা কেমন ছিল? ধূসর রঙের। তাহলে এটা অ্যাডজেক্টিভ। দেখো এই হেয়ারটা হলো নাউন, চুলটা নাউন। এই যে চুল, এটা নাম, এই জিনিসটার নাম দিয়েছে চুল। চুলটা কেমন ছিল? ধূসর রঙের ছিল। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। এটা হলো অ্যাডজেক্টিভ। শুধু শোনো, শুধু মন দিয়ে শোনা যাও। এটা হলো অ্যাডজেক্টিভ। এবার দেখো হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়ি ছিল ছেঁড়া। বলো শাড়িটা কি নাউন? শাড়ি, জামা কাপড়, এগুলো কোনো কিছুর নাম। তাহলে শাড়ি একটা নাউন অর্থাৎ নাম। তার শাড়ি কেমন ছিল? টর্ন। টর্ন মানে কি বলো দেখি? ছেঁড়া। টর্ন মানে ছেঁড়া। তাহলে ছেঁড়াটা কি হবে বলো? ছেঁড়াটা হবে অ্যাডজেক্টিভ। ছেঁড়াটা হবে অ্যাডজেক্টিভ। বুঝতে পারলা? এটা হবে কি? অ্যাডজেক্টিভ। ছেঁড়াটা হলো টর্ন, অ্যাডজেক্টিভ। এবার দেখো সি ওয়েন্ট, তিনি। সি বলতে কি বলো দেখি? সি ওয়েন্ট মানে সি বলতে কে? সে বলতে কে? গান্ধীজি না মহিলাটা? সি আছে না, তার মানে গান্ধীজির পরিবর্তে তো হি বসবে। গান্ধীজি ছেলে, হি বসবে, আর মহিলাটা মেয়ে, তাহলে সি বসবে। তাহলে সি ওয়েন্ট মানে সে গিয়েছিল। গো মানে যাওয়া, এর পাস্ট টেন্স হলো ওয়েন্ট। সে গিয়েছিল কোথায়? নেয়ার মানে কাছে। গান্ধীজি, সে গান্ধীজির কাছে গিয়েছিল। অ্যান্ড এবং টাচড, টাচ করা মানে কি করা? স্পর্শ করা, ছোঁয়া। টাচ করা মানে ছোঁয়া। এই টাচটাও হলো ভার্ব। টাচ মানে ছোঁয়া। দেখো টাচের পাস্ট টেন্স টাচড হয়ে গেল ছুঁয়েছিলেন। হিজ ফিট, তার পা, মানে গান্ধীজির পা ছুঁয়েছিলেন সেই বৃদ্ধ মহিলাটি। ফিট মানে পা, ঠিক আছে। দেন তারপর সি গেভ, সি মানে সে, মানে মহিলাটি, গেভ মানে দিয়েছিলেন। গিভ হলো 1 নম্বর ফর্ম, এর পাস্ট টেন্স হলো গেভ।
তিনি দিয়েছিলেন। হিম মানে কি? তাকে। তাকে বলতে গান্ধীজিকে এ কয়েন, একটা কয়েন দিয়েছিলেন। কয়েন মানে টাকা, একটা কয়েন সে দিয়েছিল। জামানলাল বাজাজ ডিউটি, দেখো জামানলাল বাজাজ হলো একজনের নাম, দেখো আবার অ্যাপোস্ট্রফি এস পেয়েছো, তার মানে জামানলাল বাজাজের ডিউটি মানে কর্তব্য, ওয়াজ মানে ছিল, কি ছিল, কি করতে ছিল, দেখো টু কিপ রাখা, কি রাখার দায়িত্ব ছিল? দ্য ফান্ডস, চাঁদাগুলিকে রাখার দায়িত্ব ছিল। তাহলে চাঁদাগুলিকে রাখার দায়িত্ব কার ছিল বলো? জামানলালের ছিল, তাই তো? বুঝতে পেরেছো কি পারোনি বলো? বুঝতে পেরেছো? তাহলে আমরা এখান থেকে এতটুকু বললাম, তাই না? এখান থেকে তোমরা দেখো কি কি পেলে, ভার্ব গুলাকে আমি বের করছি। দেখো এখান থেকে একটা ভার্ব পেয়েছো ভিজিটেড, আর একটা ভার্ব পেয়েছো দেখো কালেক্ট করা, আর একটা ভার্ব পেয়েছো, আবার ভিজিটেড তো লিখেছি একবার, মেট পেয়েছো, আর একটা পেয়েছো স্ট্যান্ড দাঁড়ানো, আর একটা পেয়েছো দেখো তোমরা ওয়েন্ট, আর একটা পেয়েছো দেখো গেভ, আর একটা পেয়েছো আর কিপ, কিপ পেয়েছো, কিপ। আচ্ছা এই কটা ভার্ব পেয়েছো। দেখো প্রথমে ভিজিটেড আছে, আমি কিন্তু নোট করছি, দেখো হ্যাঁ, ভিজিট হলো V1 মানে প্রেজেন্ট ফর্ম, ভিজিট, কথা বলো না, কে কথা বলছো আবার? ভিজিট, ভিজিটের পাস্ট ফর্ম হলো ভিজিটেড, ভিজিটের পাস্ট ফর্ম কি বললাম? ভিজিটেড মানে গিয়েছিলেন। তারপরে দেখো কালেক্ট, আমি লিখছি কালেক্ট, কালেক্টের পাস্ট ফর্ম হলো কালেক্টেড, কালেক্টেড, কালেক্টেড। আচ্ছা তারপরে দেখো আছে কি মেট, পরে লিখছি গেভ, পরে লিখছি কিপ। আচ্ছা আর কিছু আছে? আচ্ছা এইটুকুর মধ্যে আর কিছু নাই। আচ্ছা এই দুটো। এবার দেখো আমি লিখছি মিট, দেখো একটা হচ্ছে মিট, মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট, কথা বলো না, কথা বলো না, মিটের পাস্ট ফর্ম মেট। এবার দেখো আছে গিভ, গিভের পাস্ট ফর্ম আছে গেভ, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। হ্যাঁ তারপরে দেখো আর কি আছে? কিপ, কিপের পাস্ট ফর্ম হচ্ছে কেপ্ট, কিপের পাস্ট ফর্ম হচ্ছে কেপ্ট, KEPT কেপ্ট। আর কি আছে বলো দেখি, বলো দেখি? ওয়েন্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আচ্ছা ওয়েন্ট আমি এখানে লিখলাম গো, গোর পাস্ট ফর্ম হচ্ছে, গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আমি আর একটা লিখলাম দেখো স্ট্যান্ড, স্ট্যান্ডের পাস্ট ফর্ম কি? স্টুড, স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টুড, STOOD স্টুড। এই কটা লিখলাম। আচ্ছা তোমাদের একটা কথা বলি, দেখো এই দুটো তো দেখো ইডি যোগ হয়েছে, তাই না? এইগুলো হচ্ছে রেগুলার ভার্ব, কি ভার্ব? রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব। আচ্ছা বলো তো প্রথমটা ইউজ ব্যবহার হয়েছে এখানে না দ্বিতীয়টা? সব ম্যাক্সিমামই দ্বিতীয়টা। তাহলে এখানে দেখো লক্ষ্য করো যে শুধু টু এর আগে V1 যোগ হয়। দেখো পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে মানে অতীতকালের কথা ব্যবহার করা হয়েছে। গান্ধীজি গিয়েছিলেন, পা ছুঁয়েছিলেন, বেড়াতে গিয়েছিলেন, এরকম ছিল, সব পাস্ট ফর্ম। তাহলে এগুলো সব প্রেজেন্ট ফর্ম, আর এগুলো সব পাস্ট ফর্ম। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে হলো অতীত। বোঝা গেছে এইটুকু? তাহলে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম বুঝতে পেরেছো? আচ্ছা আবার দেখো মিটের পাস্ট ফর্ম কি? মেট, গিভের গেভ, কিপের কেপ। এগুলো দেখো গোর ওয়েন্ট, স্ট্যান্ডার্ড স্টেট, এইগুলো দেখো একটা বিধি যোগ হয়নি। এইগুলোকে আমরা রেগুলার বলবো না, রেগুলার না, আমি রেগুলার লিখছি আগে। দেখো রেগুলার লিখলাম, রেগুলার লিখলাম তো তার আগে যোগ করে দাও আই আর, আই আর আর, তাহলে ডবল আর হয়ে যাবে। ইররেগুলার ভার্ব, এগুলোকে কি বলা হয়? ইররেগুলার ভার্ব। এই ভার্ব গুলোকে তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করবে। কেমন করে নোট করবে? এবার প্রশ্ন হচ্ছে কেমন করে নোট করবে। তাহলে এইটুকু পড়ালাম, আর আমি পড়াবো না আজকে, অন্য থামো, অন্য তোমাদেরকে গ্রামার করাবো এই মুহূর্তে আবার, ঠিক আছে? আর আমি এখন লিখছি না। এবার দেখো, এবার এইটুকু যে পড়ালাম, এইটুকুর মধ্যে যা যা কথা আমি বলেছি সবগুলোকে কেমন করে নোট করবা? তোমাদের ভিডিও থাকবে, কার কার বাড়িতে মোবাইল নাই হাত তুলো, বড় মোবাইল, ইউটিউব দেখা যায় না, এবং কার কে আছো? বাবার ফোনই তো থাকবে, তোমার তো ফোন থাকবে না এখন। তোমাদের বাড়িতে কথা বলছি, বাড়িতে কার কার মোবাইল নাই, বড় ফোন যেখানে ইউটিউব দেখা যায়, এমন ফোন কার নাই? সবারই আছে তো? সবারই ইউটিউব দেখা যায়। আচ্ছা ইউটিউবে সব ভিডিওগুলো আমার থাকবে, যদি কেউ খুঁজে না পাও ফোনটা তোমার বাবাকে বলবে একদিন আমার কাছে নিয়ে আসতে, আমি দেখিয়ে দেবো। এই যে ভিডিও দেখছো তোমরা, আমি যেটা করলাম, এই ভিডিওগুলো সব পেয়ে যাবো, পর পর পেয়ে যাবা। আগের যে ক্লাসগুলো আমি করিয়েছি সেগুলোও পেয়ে যাবা, পরপর ভিডিও পেয়ে যাবা। এবার কি করবা? এই যে এটা আমার কাছে দেখছো, এটা ভিডিও তো দেখতে পাবা। তাহলে ভিডিও দেখে তোমরা কি করবা? ভিডিওটা দেখে খাতা পেন নিয়ে বসবা,
উপরে হেডিং দেবা লেসন নাম্বার 1 গান্ধী দা মহাত্মা। এই যে নোটগুলো করতে বলছি, নোটগুলো করবা। এই যে আমি বলছি যে সাবজেক্টে নাউন প্রোনাউন বসে, বলেছি এক সময়, তোমরা কি করবা, লিখবা নোট করে। সাবজেক্টে সব সময় নাউন প্রোনাউন বসে। নাউন বলতে কি বলেছি আমি, নাউন মানে হলো কোনো কিছুর নাম, বলেছে কি না, ওটা লিখবা। প্রোনাউন কোনগুলো, নাউনের পরিবর্তে যেগুলো বসে সেগুলো প্রোনাউন। নাউন প্রোনাউন সাবজেক্টে বসে, বাকিগুলো হয় প্রেডিকেট, বলেছি আমি। এগুলো সব খাতায় নোট করবা, এইভাবে পড়বা, তাহলে তোমাদের কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। বলো।